ভাইয়ার এক্সাম নেওয়ার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট। ভাইয়া হচ্ছে যে আজকে যে টপিক পড়াবে তোমার সেটার উপর তো এক্সাম থাকবে পরবর্তীতে, প্লাস নেক্সট উইকে যখন ভাইয়া অন্য কোনো টপিকের উপর এক্সাম নেবে, ভাইয়া ওই এক্সামে প্রিভিয়াস টপিকগুলো হচ্ছে আবার হচ্ছে রিভাইজ করায়, রিভিউ করায়, যাতে আমরা আগের টপিকগুলো যাতে আমরা ভালোভাবে রিভাইজ হয়ে যায়। ভাইয়া পরবর্তী যে এক্সামগুলো নিত ওই এক্সামগুলো হচ্ছে ভাইয়া আগে যত টপিক পড়াইছে সব টপিকের উপর আবার এক্সাম হইতো, মানে একটা রিভিউ এক্সাম বলা যায়। দেন হচ্ছে আগের সব টপিকের উপর একটা বড় ধরনের এক্সাম হতো। সো তুমি চাইলেও এক্সামগুলো স্কিপ করতে পারবা না, অ্যান্ড তুমি যদি এক্সাম স্কিপ না করো তুমি তোমাকে হচ্ছে যে বারবার রিভাইজের মধ্যে থাকতে হবে। আসসালামু আলাইকুম, আমি উসরাত হায়দার। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 2080তম হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ায় পড়ার সুযোগ পেয়েছি। আজকে কথা বলবো তুষার ভাইয়ার জিকে কোর্স নিয়ে, যেখানে আমি অ্যাডমিট ছিলাম আমার অ্যাডমিশন টাইমে। তো প্রথমেই বলি যে আমি কেন এত কোর্স থাকতে আমি কেন ভাইয়ার কোর্সটাই কিনেছিলাম। তো প্রথমত আমি আমার অ্যাডমিশন টাইমে এক জায়গায় অফলাইন কোচিং করতাম। তো আমরা সবাই জানি যে অফলাইন কোচিংগুলোতে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মেইন যে সাবজেক্টগুলো এগুলোর পাশাপাশি ডেইলি এক্সামে জিকে আর ইংলিশের উপর আলাদা 10 মার্কের এক্সাম থাকে, মানে টোটাল 50 মার্কের সাথে আমাদের হচ্ছে 10 মার্ক জিকে এবং ইংলিশ থাকতো। তো দেখা যেত যে আমি শুরুর 2-3 সপ্তাহ হচ্ছে যে জিকে ইংলিশ পড়ি নাই বললেই চলে, কারণ আমি আসলে বুঝতেছিলাম না যে আমি কী পড়বো এইসবে। তো আমার একটা ধারণা ছিল যে হয়তো বা ইংলিশ বা জিকে না পড়েই হয়তো বা পার করা যায় বা এমন কিছু, বাট আমার ধারণা টোটালি ভুল ছিল। কারণ আমি হচ্ছে যে ওই 2-3 সপ্তাহ হচ্ছে ইংলিশ আর জিকে না পড়ার কারণে আমার মার্ক 40+ কখনোই তুলতে পারতাম না। তো আমার কাছে এটা একটা ড্রিম ছিল যে আমাকে 40+ তুলতে হবে, কারণ যারা টপ করে, যারা টপার, তারা হচ্ছে সবসময় 40+, 45+ তুলতো। তো একদিন এভাবে ফেসবুক স্ক্রল করতে করতে একদিন তুষার ভাইয়ের একটা ফ্রি ক্লাস আমার সামনে চলে আসে। তো এর আগে আমি কখনো ভাইয়ার ক্লাস করি নাই। তো ওইবার হচ্ছে যে একটা কিউরিয়াসিটি থেকে হচ্ছে ভাইয়ার ক্লাসে ঢুকে পড়ি এবং ভাইয়ার ক্লাসটা আমি ফুল করার পর ওই ভাইয়া ওই দিন যে টপিকের উপর পড়াচ্ছিল ওই টপিকটা হচ্ছে আমাদের কোচিংয়ে কয়েকদিন পর হচ্ছে ওই টপিকের উপর এক্সাম ছিল। আমি কোনো রকম রিভাইজ বা কিছুই দিয়ে যাইনি, আমি জাস্ট ওই ভাইয়ার ক্লাসটা অনেকদিন আগে করছিলাম ওইটার উপরই হচ্ছে আমি ওই দিন এক্সামটা দিয়ে দিই। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমার হচ্ছে ডেইলি এক্সামে আমার 45+ মার্ক আসে। আমি এর আগে কখনো 40+ তুলতে পারতাম না জিকে ইংলিশের কারণ আমি জিকে ইংলিশ পড়ে যেতাম না। তো এরপর আমি হোস্টেলে থাকতাম। আমি হোস্টেলে এসে ভাবলাম যে না, এখনও যদি আমি ভাইয়ার জিকে ইংলিশ কোর্সটা না কিনি তাহলে আমার জন্য রীতিমতো একটা পাপ হবে এটা। তো আর কিছু না ভেবে আমি ওই দিনই ভাইয়াকে মেসেজ দিয়ে দিই যে ভাইয়া আপনার কোর্সটা কিনবো, কীভাবে কিনবো জানতে চাই। ভাইয়া আমাকে প্রসিডিউর বলে দেয় এবং আমি 2 দিনের মধ্যেই হচ্ছে ভাইয়ার কোর্সে ভর্তি হয়ে যাই। এখন আমি বলি যে কেন জুনিয়রদের ভাইয়ার কোর্সটা কেনা উচিত। প্রথমত হচ্ছে যে ভাইয়ার কোর্সটা কিনলে বারবার রিভাইজ হবে তোমার, কারণ আমরা জানি যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে পড়তে আমাদের জিকে ইংলিশটা প্রায় পড়া হয় না বললেই চলে, যেটা আমার ক্ষেত্রে হতো। আমি শুরুর দিকে জিকে ইংলিশ পড়তামই না। ভাইয়ার কোর্সটা কিনলে হয় কি যে ভাইয়ার এক্সাম নেওয়ার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট। ভাইয়া হচ্ছে যে আজকে যে টপিক পড়াবে তোমার সেটার উপর তো এক্সাম থাকবে পরবর্তীতে, প্লাস নেক্সট উইকে যখন ভাইয়া অন্য কোনো টপিকের উপর এক্সাম নেবে, ভাইয়া ওই এক্সামে প্রিভিয়াস টপিকগুলো হচ্ছে আবার হচ্ছে রিভাইজ করায়, রিভিউ করায়, যাতে আমরা আগের টপিকগুলো যাতে আমরা ভালোভাবে রিভাইজ হয়ে যায়। ভাইয়া পরবর্তী যে এক্সামগুলো নিত ওই এক্সামগুলো হচ্ছে ভাইয়া আগে যত টপিক পড়াইছে সব টপিকের উপর আবার এক্সাম হইতো, মানে একটা রিভিউ এক্সাম বলা যায়। দেন হচ্ছে আগের সব টপিকের উপর একটা বড় ধরনের এক্সাম হতো। সো তুমি চাইলেও এক্সামগুলো স্কিপ করতে পারবা না, অ্যান্ড তুমি যদি এক্সাম স্কিপ না করো তোমাকে হচ্ছে যে বারবার রিভাইজের মধ্যে থাকতে হবে। সো ভাইয়ার কাছে পড়ার এটা আমার মনে হয় সবচেয়ে বড় একটা সুবিধা যে ইংলিশের উপর বা ইংলিশ বা জিকের উপর হচ্ছে আমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না। আমি ভাইয়ার সাথে আগালে দেখা যেত যে আমার জিনিসগুলো অনেকবার রিভাইজ হয়ে যেত এবং এটা আমি নিজেও বুঝতে পারতাম না। তো এটা একটা ভালো দিক যে আমাকে এক্সট্রা করে যেহেতু আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে অনেক টাইম আমি দিয়ে দিই, আমাকে ইংলিশ আর জিকেতে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় নাই। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে আমি প্রথম ভাইয়ার থেকে শিখছি যে ইংলিশে 4টা অপশান অ্যানালাইসিস করেও পড়া যায়। তো এটাতে হতো কি, ভাইয়া হচ্ছে আমাদেরকে যখন প্র্যাকটিস করাতো কোশ্চেন, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, বিসিএস, তারপর হচ্ছে ম্যাটে আসা কোশ্চেন, ডেন্টালে আসা কোশ্চেন,
তারপর ঢাকা ভার্সিটি, অন্যান্য ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো হচ্ছে ভাইয়া আমাদেরকে যে 4টা অপশানই হচ্ছে অ্যানালাইসিস করে পড়াতো। এটার একটা সুবিধা হচ্ছে যে তুমি যখন একটা কোশ্চেন পড়বা, তোমার হচ্ছে ওই একটা কোশ্চেনের সাথে তোমার বাকি 4টা কোশ্চেন পড়া হয়ে যাবে। অ্যান্ড থার্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। ভাইয়ার মেমোরাইজিং পার্ট পড়ানোটা অসাধারণ ছিল, মানে এভাবেও যে মেমোরাইজিং পার্ট পড়ানো যায় সেটা আমি আগে জানতাম না। ভাইয়া হচ্ছে টপিক ওয়াইজ আগাতো, টপিক ওয়াইজ বলবো না, যে ভাইয়া হচ্ছে ধরো আজকে BCS এর কোশ্চেন আমাদেরকে পড়া দিল, নেক্সট দিন হচ্ছে মেডিকেলের কোশ্চেন, নেক্সট দিন DU, তারপর RU, এভাবে। তো অ্যান্ড আমি তো আগেই বলেছি যে প্রিভিয়াস যে যে পড়াগুলো ভাইয়া আমাদেরকে পড়িয়েছে সেগুলো আবার রিভাইজ তো থাকেই। তো দেখা যেত যে মেমোরাইজিং পার্টগুলো মানে অলমোস্ট আমাদের সব কোশ্চেনই আমাদের পড়া হয়ে যেত, মানে প্রিভিয়াস ইয়ারে যত জায়গায় যত কোশ্চেন আসছে আমাদের সবই আসলে পড়া হয়ে যেত। অ্যান্ড ভাইয়ার সিনোনিম অ্যান্টোনিম পড়ানোর একটা সুন্দর টেকনিক ছিল, এটা ভাইয়া কোনো একটা ক্লাসে দেখিয়েছিল, আমার মনে নাই ওই ক্লাসটা কোনটা ছিল, যে মানে আসলে যে সিনোনিম অ্যান্টোনিম কীভাবে আসলে মনে রাখা যায়। তো তোমরা আশা করি ক্লাস ভাইয়ার কোর্সে ভর্তি হলে অবশ্যই জানতে পারবে টেকনিকগুলো। অ্যান্ড ভাইয়ার টেকনিক ফলো করে আমি মেমোরাইজিং পার্টের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমটা সবচেয়ে ভালো পারতাম, মানে এমন কোনো দিন যায়নি যে আমি সিনোনিম অ্যান্টোনিম ভুল করছি। আমি সবসময় ভুল করতাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা আমি পড়লেও পারতাম না। তো সিনোনিম অ্যান্টোনিম যেহেতু আমি ভাইয়ার টেকনিক ফলো করে আমি ভালো পারতাম, আমি ওইটা ভালোভাবেই পড়ছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ ওখানে আমাকে মানে কেউ কখনো আটকাতে পারতো না এমনটাই। অ্যান্ড ফোর্থলি যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া কোর্সের র্যাপিড ফায়ার, যেটা অনেক বেশি হেল্পফুল। র্যাপিড ফায়ার এমন একটা জিনিস যে তুমি তোমার অবস্থানটা বুঝতে পারবা, তুমি তোমার পড়ার টেকনিক ঠিক আছে কিনা সেটা বুঝতে পারবা। কারণ যখন ভাইয়া র্যাপিড ফায়ারের কোশ্চেনগুলো করতো এত ফাস্ট স্টুডেন্টসরা অ্যান্সার করতো, মানে আমি বলতাম যে মানে যদি আমি না পারতাম বা আমার অ্যান্সার করতে দেরি হতো আমি বুঝতাম যে আমার পড়ার মধ্যে ঘাটতি আছে। না হলে কারণ এটা এমন না যে তুমি বই খুলে দেখে উত্তর করবা, কারণ কোশ্চেনগুলো ভাইয়া অনেক বেশি ফাস্ট করে আর অ্যান্সারগুলো তত বেশি ফাস্ট স্টুডেন্টরা অ্যান্সার করে। সো বই খুলে দেখে অ্যান্সার করাটা অনেক টাইম লেগে যায়। সো অবভিয়াসলি যারা ভালো স্টুডেন্ট তারা নিশ্চয়ই ভালোভাবে পড়েছিল, এই জন্যই তারা অ্যান্সার করতে পারতেছে এত তাড়াতাড়ি। সো আমি বুঝতাম যে হ্যাঁ আমার পড়ার ঘাটতি আছে, আমাকে আরও ভালো করে পড়তে হবে আরও যাতে আমি ওদের মতো এত ফাস্ট অ্যান্সারগুলো দিতে পারি। তো দেখা যেত মাঝে মধ্যে আমিও সবার আগে অ্যান্সার করে ফেলতাম, তো ভালোই লাগতো যে হ্যাঁ আমি বুঝতে পারতাম যে আমার পড়ার স্ট্র্যাটেজিটা ভালো আছে। সো র্যাপিড ফায়ারে গেলে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার পড়া ঠিকভাবে হচ্ছে কি না। তো এই ভাইয়ার কোর্সের মোটামুটি আমি বলে দিলাম যে আসলে ভাইয়া কীভাবে পড়ায় বা ভাইয়ার একটা জিনিস আমার ভালো লাগতো যে ভাইয়া কখনো মানে আজকের পর কোন টপিক পড়াবে বা রুটিন, মানে ভাইয়ার কোনো রুটিন ছিল না, ভাইয়া ক্লাসেই তোমাদের রুটিন বলে দিবে। সো ভাইয়ার ক্লাসগুলো ভাইয়ার সাথে করাই হচ্ছে মাস্ট। তুমি যদি ক্লাস করো ভাইয়া তোমাকে বলে দিবে যে আমি এই দিন এটা পড়াবো, ওই দিন ওইটা পড়াবো, আলাদা করে কোনো রুটিন ভাইয়া দিবে না তোমাকে গ্রুপে। কারণ হয় কি যে অনেকে ক্লাস করে না, জাস্ট রুটিন দেখে একটা দুইটা ক্লাস করতে আসে। তো ভাইয়ার কোর্সে এটা করা যাবে না, ভাইয়া সবসময় ক্লাসেই। আর যেটা বলছি যে জিকে সম্পর্কে একটু বলি। জিকে আসলে আমার একটা ধারণা ছিল যে জিকে আসলে মুখস্থ দিয়ে পারা যায় না, কারণ তোমার মনে থাকবে না এত কিছু। তুমি একে তো তুমি তোমার মাথায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো বড় বড় জিনিস তুমি তোমার মাথায় সেট করতেছো, সাথে তুমি জিকে, এটা একটা অসম্ভব ব্যাপার। তো ভাইয়ার কোর্স করে আমি প্রথম বুঝতে পারছি যে আসলে জিকে জিনিসটা কোনো ছন্দ ছাড়াও মনে রাখা যায়। ভাইয়া আমাদের কখনোই কোনো ছন্দ দিয়ে পড়ায়নি। অ্যান্ড ভাইয়ার কোর্সের আমার মনে হয় যে জিকে কোর্সের ভাইয়ার এটা একটা স্পেশালিটি যে ভাইয়া ছন্দ ছাড়াই হচ্ছে জিকে পড়ায়। যদি বলো যে কীভাবে পড়ায় তাহলে আমি বলবো যে ভাইয়া একটা জিনিস তোমাকে যখন পড়াবে ভাইয়া তোমার মানে ওই জিনিসটা নিয়ে যতটুকু জানা দরকার ভাইয়া ততটুকুই তোমাকে বলবে। দেখবা যে ওই জিনিসটা তোমার বইতে নাই, তুমি কোনো বইতে ঘেটে পাবা না ওইটা, বাট ভাইয়া তোমাকে আগের হিস্ট্রিগুলো মনে করাবে যাতে, বা কাহিনীটা তোমাকে বলবে যাতে তোমার জন্য সেটা মনে রাখা অনেক বেশি ইজি হয়। সাথে ভাইয়া একটা জিনিস অনেকবার করে বলে একটা লাইন। অ্যান্ড ভাইয়া আমাদেরকে এটাও বলতো ক্লাস করার সময় যে ভাইয়া বলতো যে তোরা যেখানে যে অবস্থায় বসে আছিস আমার সাথে সাথে রিপিট কর, তাহলে দেখবি তোদের জিনিসটা মনে থেকে যাবে। আসলেই তাই, মানে ভাইয়াও বলতো, আমরাও সাথে সাথে 5-6 বার করে একটা জিনিসের অ্যান্সার দিতাম। ওইটা আমাদের না মানে এক্সট্রা করে মুখস্থ করা লাগতো না, এমনি মানে মনে থেকে যেত। অ্যান্ড অবভিয়াসলি ছন্দ ছাড়াই এটা একটা খুব ভালো টেকনিক। ভাইয়া আমাদেরকে মানে একটা জিনিস অনেকবার রিপিট করে করে পড়াতো, জিকের ক্ষেত্রে অনেকবার রিপিট করে করে পড়াতো। অ্যান্ড এভাবেই মানে কোনো ছন্দ ছাড়াই আসলে মনে রাখার একটা টেকনিক এটা। সো জুনিয়রদেরকে বলবো যে এই তো আমি হচ্ছে যে অলমোস্ট ভাইয়ার কোর্স সম্পর্কে সবই বলে দিছি। সো ভাইয়ার কোর্সটা কিনতে পারো তোমরা,
কিনলে অ্যাটলিস্ট যে তোমাদের মানে লাস্ট জার্নি পর্যন্ত এটা অনেক হেল্পফুল হবে ভাইয়া কোর্সটা। আসলে তোমাদেরকে জিকে ইংলিশ নিয়ে এক্সট্রা করে কোনো প্যারা নিতে হবে না ভাইয়া কোর্সটা করলে।